হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো প্রিয়জন যদি বিনা কারণে ব্লক করে দেয় তার অর্থ কি। অর্থ কি শুধুমাত্র সম্পর্কটা শেষ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? পুরো ভিডিওটা দেখো। আজকে তোমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যা শুনে তোমরা অবাক হয়ে যাবে। চলো যাওয়া যাক আজকের মেন ভিডিওতে। ভিডিও যদি দেখে একটুও ভালো লেগে যায় তাহলে ভিডিওটা শুধু দেখে চলে যাও না, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট এটাই, প্রিয়জন যখন তোমাকে ব্লক করে দিচ্ছে সেই ব্লক করার মধ্যে কিন্তু অনেক বেশি গভীরতা থাকে। সেটা কিন্তু তোমরা বুঝতে পারো না অত সহজে। বিষয়টা ভালো করে বুঝিয়ে বললে এটাই আসে যে যখন প্রিয়জন ব্লক করে সে কিন্তু মনের থেকে ব্লক করতে পারে না। সে কিন্তু শুধুমাত্র একটা ডিভাইস থেকে তোমাকে ব্লক করে দেয়। তার আসল কারণটা কি, সেই মানুষটা ব্লক কেন করছে? যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, যেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ কাছে পেতে চায়, এবার সেই মানুষটা যদি কোনোভাবে দুঃখ পায়, আঘাত পায়, কষ্ট পায়, যেইখান থেকে সেই মানুষটা তার মনের যে ফিলিংস তোমাকে ঘিরে বা তোমাকে নিয়ে, সেই মানুষটা যে ভাবনা চিন্তা, সেই মানুষটা যে দুর্বলতা, সেটাকে সেই মানুষটা কোনোভাবেই লুকিয়ে রাখতে পারে না। এক কথা, যখন সেই মানুষটা লুকিয়ে রাখতে পারছে না তখন সেই মানুষটা ব্লক করার একটা রাস্তা খোঁজে, যে ব্লক করে দিলে হয়তো আমি সেই মানুষটাকে নিজের জীবন থেকে দূরে রাখতে পারবো। বোঝা গেল? ব্লক করার প্রথম কারণ কিন্তু তোমরা এটা ভেবে নিতে পারো যে সেই মানুষটার অত্যাধিক ভালোবাসার কারণে সেই মানুষটা নিজের ফিলিংস লোকাতে পারছে না বলে সে ব্লক করে দিয়েছে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, সেকেন্ড পয়েন্টে এটাই আসে যে প্রত্যেক ভালোবাসার মানুষের কাছে না দুটো কমন ফ্যাক্টর আছে বা দুটো কমন ফিলিংস আছে। প্রথমটা হচ্ছে ভালোবাসা বা লাভ, সেকেন্ডটা হচ্ছে ইগো। এই ইগোটা সম্পর্কের মধ্যে সব থেকে বড় শত্রু রূপে কাজ করে, সব থেকে বড় বিষ রূপে কাজ করে। যেই সম্পর্কের মধ্যে ইগো এসে যায় বা যে প্রিয়জনের মধ্যে ইগো এসে যায়, সেই প্রিয়জন কিন্তু সেই ইগোর গণ্ডিটা কোনোভাবে ভাঙতে পারে না। আর যখন সে ওই ইগোর গণ্ডিটা ভাঙতে পারে না, সেই সময় কিন্তু সেই মানুষটা ব্লকের সাহারা নেয়। ঠিক আছে? সম্পর্কের মধ্যে যখন খুব ভুল বোঝাবুঝি চলছে, খুব ঝগড়া অশান্তি চলছে, খুব ঝামেলা চলছে, দেখবে সেই মানুষটা কোনো সময় তোমার সাথে যে ঝগড়া অশান্তিটা হচ্ছে সেখানে সরি বলছে না। সেই মানুষটা কোনোভাবে সম্পর্কের মধ্যে দায় স্বীকার করছে না, সম্পর্কের মধ্যে তার দোষটা সে স্বীকার করছে না। সব সময় দেখবে তোমার ঘাড়ের উপর সবকিছু ফেলে দেওয়ার চেষ্টা করছে বা তোমার ঘাড়ে বন্দুক রেখে সে ফায়ার করছে বারবার। তোমারই দোষ, তোমাকেই ভুল স্বীকার করতে হবে, তোমাকেই ক্ষমা চাইতে হবে। এবার এই কারণে কিন্তু অনেক সময় সে ইগোটাকে দেখানোর জন্য ব্লক করে। ওর পুরোপুরি মাথায় আছে যে তুমি ওকে আনব্লক করবেই, বা ও ব্লক করে রাখলেও তুমি তাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবে বা তার খোঁজ নেওয়ার চেষ্টা করবে, তাকে কল করবে, তাকে মেসেজ করবে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হলো। বা তুমি যদি ওকে আনব্লক করে রাখো, পাল্টা ব্লক করে রাখো, তুমি নিজে আগে আনব্লক করবে, তারপর সে আনব্লক করবে। এই রকম কিছু ইন্টেনশন প্রতিটা প্রিয়জনের ক্ষেত্রে হয়। দেখবে কোনো কোনো সময় তোমার মধ্যেও এরকম একটা ফিলিংস কাজ করে। এটা অস্বাভাবিক কিছু না। ব্লক মানেই যে তার সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ হয়ে গেল, সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গেল, সেটা নাও হতে পারে। বোঝা গেল? থার্ড পয়েন্ট কি হতে পারে? ব্লক করে দেওয়া তার কাছে একটা টেস্ট হিসাবে প্রমাণিত হতে পারে। সেই মানুষটা তোমার
টেস্ট নেওয়ার চেষ্টা করছে, মানে এক কথায় বলতে গেলে সে পরীক্ষা নিচ্ছে তোমার, যে সে যখন ব্লক করে দেবে বা যখন একটা ঝগড়া অশান্তি বা একটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলতে থাকে, বা তুমি যেটা বললে বিনা কারণে ব্লক করে দিচ্ছে, সেই ক্ষেত্রেও বলছি ব্লক তখনই মানুষ করে যখন সেই মানুষটা তোমার একটা পরীক্ষা নিতে চায়, যে আমি তোর সাথে সম্পর্কে রয়েছি, এবার আমি যদি ওকে ব্লক করে দিই, সেই মানুষটা আমাকে খোঁজে কিনা, সেই মানুষটা আমার খোঁজ নেয় কিনা, সেই মানুষটা আমি কেমন আছি জানতে চায় কিনা, সেই মানুষটা আমার প্রতি কতটা টান রয়েছে এটা আমি আগে বুঝি, তারপর আমি গাঢ়ভাবে সম্পর্কের মধ্যে এন্ট্রি নেব। যতক্ষণ না আমি এটা কনফার্ম হচ্ছি ততক্ষণ আমি সম্পর্কের মধ্যে এন্ট্রি নিচ্ছি না, বা আমি নিজেকে দুর্বল করব না, বা আমি নিজেকে সেইভাবে ওর সাথে সম্পর্কে নিয়ে যাব না, আমি জাস্ট ফ্রেন্ডলি রিলেশনে থাকবো যতক্ষণ না আমি এটা বুঝতে পারছি যে সেই মানুষটা আমাকে পুরোপুরি ভালোবাসে, বা সেই মানুষটার আমার প্রতি পুরোপুরি টান রয়েছে, সেই মানুষটা আমার প্রতি পুরোপুরি ভালোবাসা রয়েছে, বা সেই মানুষটা 100% আমাকে দিচ্ছে ভালোবাসা, ততক্ষণ না আমি সেই মানুষটার দিকে অগ্রসর হব না। এবার সেই মানুষটার টেস্ট বা পরীক্ষা যখন নিচ্ছে, তোমাকে সেই পরীক্ষাটাতে পাস হওয়ার মতন চেষ্টা করতে হবে, যে আমি যেমন করে হোক আমি সেই পরীক্ষাটাতে উতরাবো, আর তার জন্য তুমি তোমার মতন করে চেষ্টা করবে। আমি আমার মতন করে যতটা পারবো চেষ্টা করবো। প্রথম দিকে আমি ওকে বারবার চেস করব, বারবার ওকে বোঝানোর চেষ্টা করবো, বা বারবার নানান মাধ্যম থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করবো। তারপর যদি সে ইগো দেখায়, তারপরে যদি সে অহংকার দেখায়, তারপর যদি সে কথা না বলে, তারপর থেকে আমি ব্লক করে দেবো। আমি ওকে আনব্লক করে রেখে আমি কোনো উত্তর দেব না, এটা করতে হবে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেক সময় সম্পর্কের মধ্যে এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বা সে মানুষটা কোনোভাবে হার্ট হয় বা দুঃখ পায়, কষ্ট পায়, যেগুলো সে বারংবার সম্পর্কের মধ্যে পাচ্ছে। একটা মানুষ যদি প্রতিনিয়ত তোমার থেকে কোনো না কোনোভাবে কষ্ট পেতে থাকে, একটা মানুষ সম্পর্কের মধ্যে রয়েছে, সম্পর্কে গেছে তোমার সাথে, ভরসা করে সম্পর্কে এসছে, প্রত্যেকটা মানুষই সম্পর্কে যখন আসে আর একজনকে ভরসা করেই তারপর আসে, বিনা ভরসাতে সম্পর্কে কেউ জড়ায় না, পরিষ্কার কথা। এবার তোমার সাথে যেই মানুষটা ভরসা করে সম্পর্কে জড়িয়েছে, সে ভালোবেসে সম্পর্কে জড়িয়েছে, তুমি যদি প্রত্যেকটা সময় তাকে বুলি করতে থাকো, সেই মানুষটা ঘাড়ে চড়তে থাকো, প্রত্যেকটা কথায় না কথায় তুমি বলছো ব্রেকআপ, এটা করিস নি ব্রেকআপ, ওটা করিস নি ব্রেকআপ, তোর সাথে থাকবো না, তোর সে সম্পর্কে থাকবো না, তোকে সরিয়ে দেবো, এক্সেট্রা নানান রকম তাকে ভয় দেখাচ্ছ সম্পর্কে শুরুর দিন থেকে। এবার ও ভয় পেতে ভয় পেতে ভয় পেতে ভেতর থেকে হার্ট হচ্ছে, ভেতর থেকে কষ্ট পাচ্ছে, কিন্তু এই যে তুমি বিষয়টা করছো, এটা কিন্তু তুমি সিরিয়াসলি করছো না, জাস্ট একটা বুলি করার জন্য, একটা মজা নেওয়ার জন্য, একটা সামান্য বিষয় হিসাবে তুমি করছো, কিন্তু ওর কাছে বিষয়টা কিন্তু খুব গুরুতর হয়ে যাচ্ছে, ও মনে মনে হার্ট হচ্ছে, মনে মনে কষ্ট পাচ্ছে, মনে মনে দুঃখ পাচ্ছে, যে আমি যাকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবেসে সম্পর্কে এসেছি, সেখানে ও আমার উপর চড়ার চেষ্টা করছে, ও আমার প্রতি শাসন দেখানোর চেষ্টা করছে, এটা সবাই পছন্দ করে না। এর কারণবশত কিন্তু সেই মানুষটা তোমাকে ব্লক করে দিতে পারে। এবার তুমি ভাবছো ব্লক করে দিয়েছে তার মানে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু না, সে ভালোবাসে, কিন্তু তার মনে কিছু দুঃখ কষ্ট ধরুন সেই মানুষটা বাধ্য হয়েছে তোমাকে ব্লক করতে। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টটা একটু ডিফারেন্ট পয়েন্ট বলছি। দেখো, অনেকের ক্ষেত্রে যেমন এই সম্পর্কের অতিরিক্ত ভালোবাসা কন্ট্রোল না করতে পারার ক্ষেত্রে ব্লক করে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এর বিপরীতটাও ঘটে, যেখানে সেই মানুষটা একটা মানুষের সাথে সম্পর্কে যায়, সম্পর্কে গিয়ে তাকে পুরোপুরি গ্রহণ করে, বা তার শরীর মন নিয়ে খেলা করে, তার যখন ইচ্ছা মিটে যায়, বা তার যখন আকাঙ্ক্ষা সেই মানুষটার মধ্যে থেকে মিটে যায়, বা সেই মানুষটার কাছে আর দেওয়ার কিছু থাকে না, তখন সেই মানুষটা তাকে ব্লক করে দেয়। কেন? যখন তোমার কাছে তার পাওয়ার কিছু থাকবে না, সেই মানুষটা তোমাকে আর পাঁচজনকে দেখাবে না,
এটা কোনো সময় সে দেখাতে চাইবে না যে সে বাদ বাকি মানুষের সাথে কেমন ভাবে কথা বলছে, বা সে কেমন স্ট্যাটাস দিচ্ছে, সে কেমন স্টোরি দিচ্ছে, বা সে কেমন পোস্ট আপলোড করছে, সে সোশ্যাল মিডিয়াতে কেমন ভাবে অ্যাক্টিভ থাকছে, সেটা সে দেখাবে না। কারণ ওর তোমার থেকে যা চাওয়ার তা পাওয়া হয়ে গেছে। ও তোমার থেকে পেয়ে পরিপূর্ণ হয়ে গেছে, ওর আর দরকার নেই। যেখানে ওর আর দরকার নেই, সেহেতু সেই মানুষটা তোমার সাথে আর বেকার সময় নষ্ট করতে চাইছে না, তাই কিন্তু সেই মানুষটা ব্লক করে দিয়েছে। এই জায়গাটাও কিন্তু বোঝা উচিত। তোমরা যেখানে এটা বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ সেখানে সম্পর্ক আছে, ভালোবাসা আছে, ইমোশন আছে, তোমার প্রতি একটা তার টান আছে, সেই ধরুন সে ব্লক করে দিয়েছে। আবার তার উল্টোটাও করতে পারে, তার সবকিছু নেওয়া হয়ে গেছে, তার পুরো মজা নিয়ে নেওয়া হয়েছে, তার জন্য সে ব্লক করে দিয়েছে। কারণ তার কাছে আর পাওয়ার মতন কিছু নেই, তুমি তাকে আর কিছু দিতে পারবে না এক্সট্রা করে। যা নেওয়ার তার নেওয়া হয়ে গেছে, যা পাওয়ার তার পাওয়া হয়ে গেছে, যেই জন্য সে এসেছিল তার ইন্টেনশনটা সাকসেসফুল হয়েছে, ব্যাস সে চলে গেছে। এটাও কিন্তু হতে পারে। তাই মানুষকে বিচার করতে শেখো, মানুষকে বুঝতে শেখো, মানুষ কি বলতে চায়, কি করতে চায়, তার চোখ কি বলছে, তার মুখ কি বলছে, তার মন কি বলছে, তার ব্রেন কি বলছে, সবটা বোঝার চেষ্টা করো। নাহলে তুমি সম্পর্কে থেকে যাবে আর ইউজ হতে থাকবে। সে তোমাকে যখন ইচ্ছা হবে ইউজ করবে, যখন ইচ্ছা করবে সে ছুঁড়ে ফেলে দেবে, আবার গিয়ে অন্য কারোর সাথে সংসার করবে, আবার কিছুদিন পর আবার তোমার কাছে চলে আসবে। তাই বি কেয়ারফুল, বোঝো ব্যাপারগুলোকে। সব ক্ষেত্রে কিন্তু ভালোবাসার মানুষ একরকম হয় না, বা সব ক্ষেত্রে ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসবে তার কিন্তু কোনো মানে নেই। সেই মানুষটা কিন্তু তোমাকে ইউজ করার ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটাতে পারে। তাই দুদিকই বলে রাখলাম, তোমরা বিচার বিবেচনা করে তারপর ডিসিশন নেবে, ঠিক আছে? তো বোঝার চেষ্টা করো। সম্পর্কে শুধু গিয়ে একটা বেয়াকুফ হয়ে যাওয়ার থেকে নিজেকে যেমন সম্পর্কে দিচ্ছ, তেমন ওই মানুষটাকেও মন থেকে প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করো যে সে কি চাইছে, সে আমার বিষয়ে কি মন্তব্য করছে, বা আমার বিষয়ে সে কেমন মেন্টালিটি রাখছে, সব কিছু বোঝার চেষ্টা করো। যদি তুমি না বুঝতে পারো, সম্পর্কে বৃথা থেকে লাভ নেই, ঠিক আছে? এবার যদি তুমি চাও যে হ্যাঁ আমিও টাইম পাস করছি, ও আমার সাথে খেলছে, আমিও ওর সাথে খেলছি, আমিও মজা নিচ্ছি, তাহলে আলাদা ব্যাপার, সেখানে আমি কিছু বলছি না। বুঝতে গেল? তো আজকের 5টা পয়েন্ট এটাই ছিল। যদি মনে হয় ভিডিও দেখে একটুও ভালো লেগেছে, ভিডিওটি শুধু দেখে চলে যাও না, আমাকে একটু মোটিভেশন দাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের প্রশ্ন করা ভিডিও, প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। যার প্রশ্ন ছিল সে ভিডিওটা দেখে থাকলে ভিডিওটার মধ্যে কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।